বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে এবং এটি একটি মাশহুর হাদিস, অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি হাদিস। বলতে গেলে আকায়েদ শাস্ত্রের এমন কোন কিতাব, উল্লেখযোগ্য কিতাব নেই যেখানে হাদিসটি নিয়ে আসা হয়নি। দিন ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক কয়েকটা বিষয় নিয়ে এই হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে। হাদিসে জিবরিল নামে পরিচিত। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম একজন সম্মানিত ফেরেশতা, উনি একজন রাসূল, ফেরেশতাদের মধ্যে রাসূল ছিলেন তিনি। তো সেই জিবরাইল আমিন এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের স্বরূপ ধরে, বেশ ধারণ করে এসে কিছু প্রশ্ন করেছেন এবং আল্লাহ নবী সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। উদ্দেশ্য কি ছিল? সাহাবায়ে কেরামকে দ্বীন শিক্ষা দেওয়া। জিবরাইল আমিন প্রশ্ন করেছেন, আল্লাহ নবী উত্তর দিয়েছেন। এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সাহাবায়ে কেরাম দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করেছেন। এই হাদিসটাই হাদিস শাস্ত্রে হাদিসে জিবরিল নামে পরিচিত। এই হাদিসে জিবরিল মূলত দুইজনের। প্রথম কথা, জিবরাইল আলাইহিস সালাম ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজনের কথোপকথন হচ্ছে এই হাদিসে জিবরিল। এই হাদিসে জিবরিলের ঘটনাটা ঘটে নবুয়তের জিন্দেগির প্রায় শেষের দিকে। নবুয়তের একদম শেষ দিকে যখন দ্বীন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একটা প্যাকেট আকারে সাজিয়ে সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করার দরকার ছিল। ইসলাম প্রায় কমপ্লিট হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। এই পরিপূর্ণ দ্বীনের মূল বিষয়গুলা, উল্লেখযোগ্য বিষয়গুলোকে একটা প্যাকেট আকারে সাহাবায়ে কেরামকে শেখানোর জন্য যে ব্যবস্থাপনা আল্লাহর তরফ থেকে হয়েছিল, ওইটাই হয়েছে হাদিসে জিবরিল। আপনারা জানেন দ্বীন শিক্ষার অর্জনের একটা গুরুত্বপূর্ণ সিস্টেম হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। একজনে প্রশ্ন করবে, একজনে জবাব দিবে। এই প্রশ্নোত্তরের মাধ্যমে অর্জিত যে জ্ঞান পাশে যারা আছে তারা শিখবে। এই যে একটা জ্ঞান শিক্ষার যে একটা প্রক্রিয়া, সিস্টেম অত্যন্ত কার্যকরী, ইফেক্টিভ, অত্যন্ত ফলপ্রসূ একটা প্রক্রিয়া হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। একজনে প্রশ্ন করবে আর একজন উত্তর দিবে, আর থাকে যারা বসা আছে তারা শুনবে, তার জ্ঞান আহরণ করবে। এটা খুবই কার্যকর একটা পদ্ধতি, যেটা আমরা হাদিসে জিবরিল থেকে জানতে পারবো। তো এই প্রশ্নোত্তর আকারে একটা কমপ্লিট কোর্স, গোটা বিষয় দ্বীন ইসলামের মূল বিষয়গুলোকে নিয়ে একটা প্যাকেট আকারে সাজিয়ে একটা নজরানা সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করা হয়েছিল এই হাদিসে জিবরিলের মাধ্যমে। আল্লাহর তরফ থেকে বাছাইকৃত মনোনীত একটা সিস্টেম, একটা ব্যবস্থা ছিল, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং দ্বীন ইসলামের মূল বিষয়গুলো চলে এসেছিল। এই হাদিসে জিবরিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অর্থবহ একটি হাদিস। এই হাদিসের প্রত্যেকটা শব্দ ব্যাখ্যার দাবি রাখে। এই হাদিসের প্রত্যেকটা বাক্য ব্যাখ্যার দাবি রাখে। এক একটা বাক্যকে ব্যাখ্যা করতেই ঘন্টার পর ঘন্টা সময় প্রয়োজন। আপনি একটা বাক্য নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবেন। এই হাদিসের উপরে কিন্তু কিতাব পর্যন্ত লেখা হয়েছে, বেশ কিছু কিতাবে লেখা হয়েছে শুধু একটা হাদিসকে ব্যাখ্যা করে। এই হাদিসটি আমি ইমাম আন-নববীর কিতাবুল আরবাঈন থেকে পেশ করে আপনাদেরকে শোনাচ্ছি। এই হাদিসের রাবী হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম, যে একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। আমরা বসা ছিলাম তার মানে কি, কিছু সংখ্যক সাহাবী রাসূলের কাছে বসা ছিল একদিন, কোন একদিন মসজিদে নববীতে এসে ঘটনা। ইদা তালাহা আলাইনা রাজুল, আমাদের মধ্যে এক ব্যক্তির আগমন ঘটল। কোন এক ব্যক্তি কি ঘটল? আগমন ঘটলো আমাদের মধ্যে। শাদীদু বায়াদুল সিয়াব শাদীদু সাওয়াদুস শাহর, ওই ব্যক্তির পোশাক ছিল ধবধবে সাদা এবং মাথার চুলগুলো ছিল
কুচকুচে কালো। সুবহানাল্লাহ। ফেরেশতারা পবিত্র সত্তা, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বোত্তম পবিত্রতার অধিকারী হচ্ছেন ফেরেশতারা। তারা মাটিকে সহ্য পর্যন্ত করতে পারে না। কত পবিত্র চরিত্র অধিকার, ব্যক্তিত্বের অধিকারী, সত্তার অধিকারী হচ্ছেন ফেরেশতারা। তো জিবরাইল আমিন, যিনি ফেরেশতাদের সর্দার, সকল ফেরেশতাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, তিনি এসেছেন। হযরত ওমর তার বর্ণনা দিচ্ছে, সাদিকে বায়াতুল কিরাম, আর সিয়াম যে পোশাক আশাক ছিল সেটা ভক্তের সাদা। সাদিদুল সাওয়াদিস শাহর, তার মাথার চুল ছিল কুচকুচে কালো। তার মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে তিনি এসেছিলেন। লা ইউরা আলাইহি আকারুস সাফার, তার মধ্যে সফরের কোনো চিহ্ন বা আলামত ছিল না। মানে দূর থেকে জার্নি করে এসেছেন, সফর করে এসেছেন, এই ধরনের কোনো লক্ষণ আলামত তার মধ্যে ছিল না। কারণ যদি তিনি সফর করে আসতেন, মরুভূমির পথে যদি সফর করে আসতেন, তার পোশাক এত সুন্দর থাকতো না, মাথার চুল এত সুন্দর থাকতো না, পোশাকের মধ্যে ময়লা লেগে থাকতো, মাথার চুল থাকতো উস্কো খুস্কো, চেহারার মধ্যে মলিনতা থাকতো, ধুলো মাথা থাকতো সারা দেহ। কিন্তু তার মধ্যে কি লা ইউরা আলাইহি আসারুস সাফর, সফরের কোন চিহ্ন বা আলামত তার মধ্যে পাওয়া যায়নি। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, এমনকি আমাদের মধ্যে কেউ তাকে চিনেও না। খুব একটা আশ্চর্যের বিষয় যে সাহাবী বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তিনি একদম পরিষ্কার অবস্থায়, কত পবিত্র অবস্থায় এসেছেন। তার চুল, তার পোশাক আশাক খুবই পবিত্র, খুবই পরিচ্ছন্ন। আবার তিনি যে দূর থেকে সফর করে আসছেন এটাও বোঝা যায় না। আবার আমাদের মধ্যে কেউ তাকে চিনেও না। দেখেন, যদি তিনি মদিনার ভিতরে কেউ হইতেন, আশেপাশে কেউ হইতেন, সাহাবায়ে অবশ্যই তাকে চিনতেন। মদিনা একটা ছোট শহর ছিল, মোটামুটি সবাই সবাইকে চিনত। যদি মদিনার ভিতরকার কোন লোক তিনি হইতেন, সাহাবায়ে অবশ্যই তাকে চিনতে পারতেন। আর যদি মদিনার ভিতরে যেহেতু না, তাহলে অবশ্য বাইরে থেকে আসছেন, অন্য কোন এলাকা থেকে, অন্য কোন স্থান থেকে তিনি আসছেন। অন্য কোন স্থান থেকে সফর করে আসলে তো তার মধ্যে সফরের চিহ্ন আলামত থাকার কথা, ওইটাও তো ছিল না। আর দুই দিক থেকে আশ্চর্যের বিষয়, আমরা কেউ তাকে চিনি না, অর্থাৎ মদিনার কোন বাসিন্দা না। আবার সে যে মদিনার বাইরে থেকে, দূর থেকে জার্নি করে এসেছে, এটাও বোঝার উপায় নাই, কারণ জার্নির কোন চিহ্ন তার মধ্যে ছিল না। এমনকি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসে গেলেন। তার দুই হাঁটু আল্লাহ রাসূলের দুই হাঁটুর সঙ্গে মিলিয়ে বসে গেলেন। আল্লাহ রাসূল নামাজের সুরতে বসেছিলেন দুই হাঁটু গেড়ে, এবং তিনিও ওই ব্যক্তি এসে কি করলেন, তার দুই হাঁটুকে আল্লাহ রাসূলের দুই হাঁটুর সঙ্গে লাগিয়ে নামাজের সুরতে বসে গেলেন। এবং তার দুই এই যে হাতের তালু, এই দুই হাতের তালু আল্লাহ রাসূলের পুরুর উপরে রাখলেন। তার দুইটা হাত হাতের তালু উপরে রাখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা পুরুর উপরে তিনি রাখলেন। এটা আরবদের মধ্যে এই প্রচলিত পদ্ধতিটা ছিল যে কারো খুব মনোযোগ আকর্ষণ করতে দিয়ে কাছে তারা করতো, পুরুর মধ্যে হাত রাখা বা কাপড়ে স্পর্শ করা, এই জিনিসটা ছিল। যাকে প্রশ্ন করা হবে তার মনোযোগ আকর্ষণ করার জন্য এই সিস্টেমটা আরবদের মধ্যে দেখা যেত। তো এই কাজগুলো সাহাবায়ে কেরামের কাছে আশ্চর্যকর মনে হচ্ছিল, কারণ সাহাবায়ে কেরাম তো এরকম সাহস হয় নাই আল্লাহ রাসূলের হাতের সঙ্গে হাতে লাগিয়ে বসবে, তার রান বাহুর উপরে হাত দিয়ে বসবে, এই ধরনের কোনো সাহস কোন সাহাবীর ছিল না। فقال এবং তিনি বললেন, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। তো সাহাবায়ে কেরাম সাধারণত নবীকে এইভাবে নাম ধরে ডাকতেন না, ইয়া মুহাম্মদ বলে তারা কি করতো না, সম্বোধন করতো না। তারা অত্যন্ত মর্যাদার সাথে সম্বোধন করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, এরকম মর্যাদা সম্পন্ন সম্মানিত উপাধি দ্বারা তাকে সম্বোধন করতো। সরাসরি মুহাম্মদ বলে নবীকে তারা কি করতো না, ডাক দিত না। কিন্তু ওই ব্যক্তি কি করতেছে, ডাকতেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। পয়েন্ট অফ ভিউ,
ওই যে বললাম হাদিসে জিবরিল আগমনকারী ব্যক্তিটাকে জিবরিল, হযরত জিবরাইল আলাইহিস সালাম হাদিসের শেষ অংশে আল্লাহ ক্লিয়ার করে দিবেন, পরিষ্কার করে দিবেন। তো এই জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এসে তাকে কিছু প্রশ্ন করবেন এবং নবী সেই প্রশ্নগুলোর জবাব দিবেন। আর এই প্রশ্নোত্তরের মাধ্যমে সাহাবায়ে কেরাম দ্বীন শিক্ষা করবে। এটাই ছিল আল্লাহ তাআলার উদ্দেশ্য। তো উদ্দেশ্যে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছেন মানুষের সুরত ধরে নবীর কাছে। জিবরাইল এসে প্রথমে কোন প্রশ্নটা করলো? ইসলাম সম্পর্কে। আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে অবগত করেন, ইসলাম কি সেটা আমাকে বোঝান। ভাইয়ের আমার, আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। আমাদের যত পরিচয় আছে এর মধ্যে একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমাদের শ্রেষ্ঠ পরিচয় হচ্ছে আমরা মুসলিম, মৌলিক পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা কালো, আমরা সাদা, আমাদের এরকম বহু বাড়ির ছোট ছোট পরিচয় আছে, এগুলো কোনোটাই আমাদের মৌলিক পরিচয় না। আমাদের মৌলিক পরিচয়, আসল পরিচয় একটা, সেটা হচ্ছে কি আমরা মুসলিম। আর মুসলিম কোন ব্যক্তি? যে ব্যক্তি ইসলামকে কবুল করলো, ইসলামকে গ্রহণ করলো, সেই হচ্ছে কি মুসলিম। খুব দুঃখের কথা, আজকে আপনারা বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম বলা হয়, 90% অধিক মানুষ মুসলিম। তাকে কে বলেন ভাই মুসলিম কি? মুসলিম শব্দের অর্থ কি? একটা মানুষ কিভাবে মুসলিম হয়, কখন মুসলিম হয়, সে কিন্তু উত্তরে দিতে পারবে না। মুসলিম কিভাবে হওয়া যায়? মুসলিমকে তো আমার ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না। নবীর ঘরে জন্ম নিয়েও তো কাফের হয়েছে, দৃষ্টান্ত আছে না? আছে। নূহ আলাইহিস সালামের পুত্র কিনান মুসলিম ছিল না কাফের ছিল? কাফের ছিল। কাফের ঘরে জন্ম নিয়েও মুসলিম হয়েছে, নবী হয়েছে, এইভাবে প্রমাণ আছে। তো মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যে কেবল ইসলামকে গ্রহণ করলো, যে ইসলাম গ্রহণ করলো সেই হচ্ছে মুসলিম। তো আমরা মুসলিম হিসাবে আমাদের যে শ্রেষ্ঠ পরিচয় মুসলিম, আর এই মুসলিম পরিচয়টা আমরা পাইছি কিভাবে? ইসলামকে কবুল করার মাধ্যমে। এবং আমাদেরকে প্রথমে আসলে জানাই হচ্ছে ইসলাম জিনিসটা কি, তাই না? আমরা মুসলিম হয়েছি ইসলাম গ্রহণ করার মাধ্যমে। মানে ইসলাম কি সেই বিষয়টা যদি আমরা না জানি, আমরা কিসের মুসলিম হইব? কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, আজকে আপনি জিজ্ঞাসা করেন স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়া স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করেন, এই দেশের 90% মুসলিমদেরকে জিজ্ঞাসা করেন, ভাই ইসলাম কি জিনিস একটু বলো আমাকে, ইসলামের সংজ্ঞা দাও, ইসলামের পরিচয় দাও, ইসলাম শব্দের অর্থ একটু বলো। মোস্ট অফ দ্য পিপল উইল ফেল, অধিকাংশ লোকজন ব্যর্থ হবে, তাও কিন্তু সক্ষম হবে না। পুরা কপাল আমাদের। আমরা মুসলিম পরিচয় দিই, মুসলিম থেকে আমাদের জন্ম, আমরা মুসলিম উপরে আমরা নিতেছি। মুসলিম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল কোন কোন জিনিসকে ইসলাম বলেছেন, সে ন্যূনতম জ্ঞানটুকু আমাদের নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই জাহালত থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইসলামের সংজ্ঞা দিতেছেন। ওই যে বলছি যে নবুয়তের জিন্দেগির শেষে একটা মূল বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার জন্য জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন কি? ইসলাম কি? فقال رسول الله صلى الله عليه وسلم, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমা আস-সালাতা ওয়া তু'তি আয-যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। দেখেন, পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ রাসূল ইসলামকে সংজ্ঞায়িত করেছেন, ইসলামের পরিচয় দিয়েছেন। এক নাম্বার কি? শাহাদাত, সাক্ষ্য প্রদান করা, যেটা আমরা কালিমা বলে থাকি, কালিমা শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, কোনো সত্য উপাস্য, কোনো হক মাহবুব নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তাওহীদের স্বীকৃতি, রিসালাতের স্বীকৃতি, আল্লাহর তাওহীদের স্বীকৃতি, আল্লাহর নবীর রিসালাতের স্বীকৃতি, এই হচ্ছে শাহাদাত। এই দুইটা জিনিসের শাহাদাত, তার সাক্ষ্য দেওয়া, যেটা আমরা কালিমা বলে থাকি, এটা হচ্ছে ইসলামের একদম ফার্স্ট কাজ। এই শাহাদাত না দিলে তুমি ইসলামে প্রবেশ করতে পারবে না। ইসলামে প্রবেশ করতে গেলে, মুসলিম হতে গেলে ফার্স্ট ডিউটি কি? এই শাহাদাত, এই সাক্ষ্য দিতে হয়ে থাকে। তাওহীদের সাক্ষ্য, রিসালাতের সাক্ষ্য।
এদেরকে সাক্ষ্য দেওয়ার মাধ্যমে সে কি হতে পারবে? মুসলিম হতে পারবে। সাক্ষ্য কিভাবে দেয়? সাক্ষ্য দিতে হয় মুখ দ্বারা, জবান দ্বারা। জবান দ্বারা আপনাকে সাক্ষী দিতে হবে, ঘোষণা করতে হবে, এবং সেই ঘোষণা আপনার কলব বা অন্তর হাতে থাকতে হবে, তার বিশ্বাস। তাহলে কলব এবং জবান, অন্তর এবং জবান, এই দুইটা জিনিসের সাহায্যে কি দিতে হয়? সাক্ষ্য দিতে হয়। তো কোন এক ব্যক্তি মনে মনে বুঝতেছে যে আল্লাহ সত্য, নবী সত্য, ইসলাম সত্য, কিন্তু সে সেটা কি করতেছে না, সে যেটা গ্রহণ করছে তা প্রকাশ করতেছে না, সে কি হবে না? মুসলিম হবে না। সে যে মনে মনে সত্য উপলব্ধি করতেছে, এটাকে তাকে প্রকাশ করতে হবে, স্বীকৃতি দিতে হবে। আবু তালিব, আল্লাহ নবীর চাচা, তিনি মনে মনে বুঝতেন বা জানতেন যে তার ভাতিজা হকের উপর ছিল, তার ভাতিজা যে ভুল পথে ছিল না, এটা আবু তালিব জানতেন, এই সত্যটা তার হৃদয়ে ছিল, কিন্তু তিনি কি করেন নাই? শাহাদা পেশ করেন নাই, সাক্ষ্য নাই। আপনারা পড়েছেন যে রোম সম্রাট হেরাক্লিয়াস, তিনি যে সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন প্রশ্ন করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, এই বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তিনিও কিন্তু বুঝতে পেরেছেন যে নবী নবুয়ত দাবি করতেছে মদিনার মধ্যে, তিনি সত্য নবী। সে অনুভূতি কিন্তু তার মধ্যে ছিল, এসেছিল, কিন্তু তিনি রাজত্ব হারানোর ভয়ে, বিরোধিতার সম্মুখীন হওয়ার ভয়ে তিনি কিন্তু এটাকে ঘোষণা করেন নাই, প্রকাশ করেন নাই। তিনি কিন্তু সেই সত্যকে যে ঘোষণা দেন নাই, স্বীকৃতি দেন নাই, যার ফলে তাকেও কি বলা যায় না? মুসলিম বলা যায় না। তাহলে মুসলিম বলতে গেলে তাকে শাহাদাত সাক্ষ্য দিতে হবে, তাওহীদের এবং রিসালাতের। প্রত্যেকটা শব্দ এই হাদিসের প্রত্যেকটা বাক্য ব্যাপক বিশ্লেষণের দাবি রাখে। আমি শুরুতেই বলে দিয়েছি, আসলে জুমার সালাতের সংক্ষিপ্ত সময়ে পূর্ণ হাদিসকে ব্যাখ্যা করা সম্ভব, একটা আয়াতকে ব্যাখ্যা করা পর্যন্ত সম্ভব। আমি মূল মূল বিষয়গুলো ছুঁয়ে ছুঁয়ে যাবো আপনাদেরকে। দ্বিতীয় হচ্ছে তোমাকে অবশ্যই সালাত কায়েম করতে হবে। ইমাম আনার পরে, কালেমার ঘোষণা দেওয়ার পরে সেকেন্ড যে ডিউটি এজ এ মুসলিম, একজন মুসলিমের সেকেন্ড আর দ্বিতীয় দায়িত্ব কি? সালাত কায়েম করতে হবে। 5 ওয়াক্ত ফরজ সালাতটাকে আদায় করতেই হবে। সেটি কালেমার ঘোষণা দিচ্ছে, সে ইমানের ঘোষণা দিচ্ছে, এই ঘোষণাতে যে সে সত্যবাদী, এর প্রমাণ কি? যে প্রমাণ হচ্ছে সালাত। সে যদি সালাত আদায় করে তাহলে বুঝে গেছে যে সে যে কালেমার দাবি করতেছে তার দাবি সত্য হক। আর যদি সে সালাত আদায় না করে তাহলে বোঝা যাবে কি তার দাবি কি সত্য না। শুধু মুখে দাবি করলেই হবে না, কাজও প্রমাণ করতে হবে। শুধু মুসলিম, আমি তো মুসলিম, আমি আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আমার বন্ধুকে আমার দাসত্ব প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে কি? সালাত। সালাত আদায়ের মধ্যে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, সে গোলামকে আমাকে জাহির করতে হবে, প্রকাশ করতে হবে, প্রমাণ দিতে হবে। সালাতের পরে 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, সেটা কি? যাকাত। যাকাত হাদিসে বলা হয়েছে যাকাত আদায় করা। তাহলে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কালেমা, ফার্স্ট, এটা অবশ্যই গ্রহণ করতে হবে। সেকেন্ড হচ্ছে সালাত, থার্ড হচ্ছে যাকাত। আমাদের সমাজের সবচেয়ে অন্যতম একটা ইবাদত যাকাত। দেখেন আমাদেরকে কিন্তু ভুল শিক্ষা দেওয়া হয়েছে। আমরা যে সময় ছোটবেলা বাজারে নামাজ শিক্ষা এগুলো করছি, ইসলামের পঞ্চমে না আলপনা ইসলাম শিখাইছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত থেকে একদম লাস্টে ফেলা হয়েছে। অথচ কোন হাদিস আপনি পাবেন না যে নামাজের পরে রোজাকে নিয়ে আসা হয়েছে। সকল আয়াতে, সকল হাদিসে প্রত্যেক দিন থেকে নামাজের পরে যাকাতকে নিয়ে আসা হয়েছে, এই হাদিসে পর্যন্ত নিয়ে আসা হয়েছে। রমজানের রোজা হচ্ছে বড় করে ফরজ। 5 নম্বরে বলা হয়েছে যে তোমার উপরে আল্লাহর ঘরে জিয়ারত করা, হজ করা ফরজ। শর্ত হচ্ছে যদি যাত্রা পথে খরচ মেটানোর সাধ্য তোমার থাকে, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছান যদি সেই ব্যবস্থা তোমার থাকে, সক্ষমতা থাকে, তাহলে তোমার উপরে কি? হজ করা ফরজ। এই হাদিসে 4 নম্বরে লেখা হয়েছে সিয়াম, রোজাকে 5 নম্বরে হজ। কোন হাদিসে 4 নম্বরে হজকে রাখা হয়েছে, 5 নম্বরে রোজাকে রাখা হয়েছে। যেমন সহিহুল বুখারী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস,
কিতাবুল ঈমান অধ্যায় 13 হাদিস, সেখানে কিন্তু বর্ণিত হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়েছে 5টা জিনিসের উপরে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এখানে হজকে আগে রাখা হয়েছে, সাওম বা রোজাকে পরে রাখা হয়েছে। আর এই হাদিসের জন্য সাওমকে আগে রাখা হয়েছে, হজকে পরে রাখা হয়েছে। তার মানে রোজার গুরুত্ব আগে না হজের গুরুত্ব আগে, এটা নিয়ে হাদিসের বিবরণে একটু পার্থক্য আছে। কিছু কিছু ইবাদতের মধ্যে আগে সাওমের কথা আসছে, পরে হজের কথা আসছে, আর কিছু কিছু ইবাদতে আগে হজের কথা আসছে, পরে সাওমের কথা আসছে। অর্থাৎ 4 নাম্বার এবং 5 নাম্বার এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, মত পার্থক্য আছে বর্ণনাগত, কিন্তু 1, 2, 3 এদিকে কিন্তু ফিক্সড। ইসলামের 1 নাম্বার গুরুত্বপূর্ণ কাজ কি? কালিমা শাহাদাত, ঈমান গ্রহণ করা। এরপরে হচ্ছে কালিমার পরে হচ্ছে সালাত, নামাজের অবস্থান, এরপরে হচ্ছে যাকাত। এই তিনটার মধ্যে কোনো ইখতিলাফ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা কাজ যাকাত, এবং এই 3টা কাজ করলেই ইসলামী রাষ্ট্রে কোনো ব্যক্তি নিরাপত্তা লাভ করবে। যদি এই 3টা কাজ না করে সে ব্যক্তি জান্নাত ইসলামী রাষ্ট্রে নিরাপদ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, উমিরতু আন উকাতিলান নাসা, আমাকে আদেশ করা হয়েছে গোটা মানব জাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যতক্ষণ না পর্যন্ত তারা এই ঘোষণা দেয়, এই সাক্ষী দেয় যে আল্লাহ এক, তিনি ছাড়া অন্য কোনো হক মাবুদ নেই, এবং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল, ওয়াইকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা, এবং যতক্ষণ না পর্যন্ত তারা সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে। إذا فعلوا ذلك عصموا مني بما أحب أموالهم إلا بحق الإسلام وحسابه على الله। এই 3টা কাজ যে করলো, إذا فعلوا ذلك, অর্থাৎ ঈমান গ্রহণ করলো, যাকাত সালাত আদায় করলো, যাকাত আদায় করলো, এই 3টা কাজ যদি করলো, সেটা করলো আসামু মিন্নি, আমার কাছ থেকে সে নিরাপদ করে নিল, বিমা আহাব্বু আমওয়ালাহুম, তার জান মাল, তার রক্ত, তার সম্পত্তি সেটি করে নিল, নিরাপদ করে নিল। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে হ্যাঁ, ইসলাম যদি কোনো অপরাধ, ইসলাম ঘটিত কোনো অপরাধ যদি সে করে, সে অপরাধের সাজা তাকে দেওয়া হবে। হিসাবুহু আলাল্লাহ, তার ব্যক্তিগত পাপের হিসাব আল্লাহ তাআলা নেবেন, তবে তার জান মালের উপর অ্যাটাক করা যাবে না। এই 3 কাজ না করা পর্যন্ত কোন ব্যক্তির জান মাল ইসলামী রাষ্ট্রের কাছে নিরাপদ নয়। আল্লাহ নবী বলেছেন, আমাকে আদেশ করা হয়েছে এটা মানব জাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তাহলে দেখেন, ইসলামের কাছে নিরাপত্তা পাওয়ার জন্য, ইসলামী রাষ্ট্রে সে নিরাপদ মুসলিম হওয়ার জন্য কমপক্ষে 3টা কাজ তাকে করতেই হবে। এক নম্বর হচ্ছে ব্যক্তি, তাকে কালিমার ঘোষণা দিতে হবে, তাকে সালাত আর কায়েম করতে হবে, তাকে যাকাত আদায় করতে হবে। যাকাত না দেওয়া পর্যন্ত এই ব্যক্তি নিরাপদ না। ইসলামী রাষ্ট্র, ইসলামী সরকার ওই ব্যক্তির উপরে যুদ্ধ করতে পারবে, তার জান মালের উপরে অ্যাটাক করতে পারবে, আক্রমণ করতে পারবে, তার উপর যুদ্ধ পরিচালনা করা ফরজ যদি কোন ব্যক্তি যাকাত আদায় না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিম জাহানের প্রথম খলিফা হয়েছিলেন, তখন একদল লোক বের হয়েছিল যারা যাকাত দিতে অস্বীকার জ্ঞাপন করেছিল, যে আমরা যাকাত দিব না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, সিদ্ধান্ত নিলেন যে যাকাত যারা আদায় করবে না তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন। তখন হযরত ওমর সহ যে সাহাবী পরামর্শ দিয়েছিলেন, না, ইসলাম থেকে বের হতে চায় নাই, ওটা কাফের হয়ে যায় নাই, তাদের বিরুদ্ধে ভয় যুদ্ধ রাখেন হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিংহের মতো গর্জে উঠলেন এবং ঘোষণা দিলেন, আল্লাহি, আল্লাহর কসম, লাউকাতুল্লাহ, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাতি, যে সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ করবে। সালাত আদায় করবে কিন্তু যাকাত দিবে না, এই ব্যক্তির বিরুদ্ধে কি করবে? আমি অবশ্যই যুদ্ধ করব। আল্লাহর কসম, না আল্লাহর কসম করে বলেছে। শুধু কি তাই না? শুধু তাই না, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাউ মানাহুনি, যদি তারা অস্বীকার করে, ইকালান, একটি উটের রশি পর্যন্ত দিতে,
কানু ইয়াবদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি তারা রাসূলের যুগে দিত, উটকে কিনে দিবে, ওটার সঙ্গে যে রশিটা আল্লাহ রাসূলের আমলে দিত, ওই উটের রশিটা যদি আমাকে তারা জান্নাত দিতে অস্বীকার করে, তাহলে আমি কি করব? লাকাতালতুহুম, অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আলা হামলিহি, তাদের অস্বীকারের বিরুদ্ধে। মানে উটের রশিটা যদি আমাকে দিতে অস্বীকার করে যাকাত হিসেবে, আমি কি করবো? আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো। কত মৌলিক একটা ইবাদত ইসলাম অর্থনীতি টিকে আছে যাকাত ব্যবস্থার উপরে। অফি আমালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের এই সম্পদে বঞ্চিতদের অধিকার রয়েছে, হক রয়েছে। যাকাত কোন দান থাকবে না, সাধারণ কোন দান করবে না, এটা হক, এটা ফরজ। আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে সমান সম্পদ দেন নাই। যদি সবাইকে সমান সম্পদ দিত, তাহলে কি ছোট ছোট কাজ করা হলে লোক পাওয়া যেত? আজকে রিক্সা ড্রাইভার পাওয়া যেত না, কুলি মজুর পাওয়া যেত না, টয়লেট ক্লিনার পাওয়া যেত না, ছোট ছোট কাজগুলো কেউ করতো না। অথচ পৃথিবীর নিজাম ব্যবস্থাপনা টিকিয়ে রাখার জন্য এই কাজগুলো করা জরুরি। এই জন্য আল্লাহ তাআলা মানুষের মধ্যে অর্থনৈতিক একটা বৈষম্য তৈরি করে রেখেছেন, কাউকে ধনী কাউকে গরিব বানিয়েছেন পৃথিবীর ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু যারা ধনী তাদের সবটুকু সম্পদ দিতে পারে না, তাদের সম্পদের মধ্যে কি আছে? গরিবদের হক আছে, এই হচ্ছে যাকাত। যাকাত অবশ্যই তাদের আদায় করতে হবে। যাই হোক, ইসলামের সংজ্ঞা যখন দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এটা শুনে জিবরাইল আমিন কি বলছেন? ক্বালা সাদাকতা, তুমি সত্য বললে। এই ইসলামের সংজ্ঞা দেওয়ার পরে জিবরাইল আমিন বলছেন সাদাকতা, তুমি সত্য বলছো। তখন সাহাবী বলেছে ফাআজিবু না লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা তো বড় আশ্চর্য হয়ে গেলাম, যে ব্যক্তি প্রশ্ন করছে সেও আমার বলতেছে তুমি কি বলেছো, ঠিক বলেছো। আমরা তো প্রশ্ন করি কোনো কিছু না জানলে, জানার জন্য, কিন্তু সেও প্রশ্ন করছে বা সেই বলতেছে তুমি ঠিক বলেছো। তার মানে যিনি প্রশ্ন করেছেন উত্তরটি তার জানা ছিল। ওই যে বললাম, পরিপূর্ণ ইসলামকে একটা প্যাকেজ করে দেওয়ার জন্য কিছু প্রশ্নোত্তর পর্বের আয়োজন করছিলেন। কারণ প্রশ্ন করার জন্য তেমন লোক দরকার যে উত্তরগুলো জানে আর বুঝবে যে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এরকম ব্যক্তিরা কাকে পাবে? এই জন্য আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইলকে বাছাই করলেন প্রশ্ন করার জন্য। তিনি বললেন, জিবরাইল বললেন ফাখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে জানান, ঈমান সম্পর্কে আমাকে বলেন। ইসলাম সম্পর্কে জানার পরে দ্বিতীয় প্রশ্ন কি করছেন? ঈমান সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ক্বালা সাদাকতা, এই কথা শোনার পরেও জিবরিল কি বললেন? যে আপনি সত্য বলেছেন। উত্তরটা কি দিলেন আল্লাহ নবী? আন তু'মিনা, তুমি ঈমান আনবে বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, পরকাল দিবসের উপরে, পরকালের উপরে, ওয়া তু'মিনা বিল কদরি, তোমার তাকদীরের উপরে, খাইরিহি ওয়া শাররিহি, অর্থাৎ তাকদীরের ভালো মন্দের উপরে। যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভাগ্যে কিছু ভালো থাকে, আবার কিছু কি থাকে? মন্দ থাকে। জান্নাত হচ্ছে এমন জায়গা যেখানে শুধু ভালো আর ভালো, কোনো খারাপ কিছু নাই। আর জাহান্নাম হয়েছে সেই জায়গা যেখানে শুধু কষ্ট আর কষ্ট। কিন্তু পৃথিবী হচ্ছে এমন স্থান যেটা না জান্নাত না জাহান্নাম। এখানে প্রত্যেক মানুষের জীবনে কিছু ভালো জিনিস থাকে, আবার কিছু কষ্টের দুঃখের বিষয় থাকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কাছে কিছু ভালো জিনিস লিখে দিয়েছেন, কিছু কষ্টকর জিনিস লিখে দিয়েছেন, এগুলো মেনে নিতে হবে। এটাকে স্বীকার করার নাম হচ্ছে ঈমান। তাহলে এই ছয়টা বিষয়কে স্বীকার করা হচ্ছে ঈমান, বিশ্বাস করা হচ্ছে ঈমান। আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, সকল আসমানি কিতাবের উপরে, সকল নবী রাসূলের উপরে, আখিরাতের উপরে, তাকদীরের ভালো মন্দের উপরে। এই ছয়টা জিনিসকে বিশ্বাস করা হচ্ছে ঈমান। পাঁচটা জিনিসকে গ্রহণ করার নাম হচ্ছে ইসলাম। প্রথম প্রশ্ন করে পাঁচটা জিনিসকে গ্রহণ করার নাম কি? ইসলাম। কালেমা, সালাত, যাকাত, সাওম, হজ। এই পাঁচটা জিনিসের নাম হচ্ছে ইসলাম, ইসলামের সংক্ষিপ্ত পরিচয়। আর ছয়টা জিনিসের বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আল্লাহ, ফেরেশতা, সমস্ত আসমানি কিতাব, সমস্ত নবী রাসূল, আখিরাত এবং তাকদীর।
কোন একটাকে যদি কেউ অস্বীকার করে সে মুমিন থাকবে না, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। প্রত্যেকটা শব্দ ব্যাখ্যার দাবি রাখে, বিশ্লেষণের দাবি রাখে। ইসলামের মধ্যে কিন্তু একটা ফিরকা আছে যারা তাকদীরকে মানতে চায় না, তাকদীরকে অস্বীকার করে। জানেন কিনা আপনারা? তো কাজরিয়া বলা হয় তাদেরকে, তারা কিন্তু তাকদীরকে অস্বীকার করে। চল না, তাকদীর বলতে কোনো কিছু নাই। ভালো করলে সেটা মানুষের কর্ম, খারাপ করলে সেটা মানুষের কর্ম, তাকদীরের কোনো হাত নাই। তারাও কাফের। আবার একটা আছে জাবরিয়া, তারা বলে যে না, ভালো মন্দ মানুষের কোনো ইচ্ছা নাই, হাত নাই। তাকদীরে ভালো থাকলে কোনো কিছু ভালো করবে, খারাপ থাকলে খারাপ করবে। অর্থাৎ তার নিজস্ব কোনো দুর্গুণ নাই। মানুষের স্বাধীনতাকে তারা অস্বীকার করে, কর্মের স্বাধীনতাকে, তারাও কিন্তু কাফের। তাকদীরকে স্বীকার করতে হবে। আবার আমাদের যে আল্লাহ তাআলা কর্মের স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, এটাকেও স্বীকার করতে হবে। দুটোই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, দুটোকে আমাদেরকে কি করতে হবে? স্বীকার করতে হবে। এখানে আমি একটা মৌলিক মাসআলা বলে দেই, ইসলাম এবং ঈমান এটা কি এক জিনিস না ভিন্ন আলাদা কোনো জিনিস? এখানে কিন্তু যুগে যুগে খেলাফ হয়েছে। আসলে কোন একটা হাদিসে বা কোন একটা ইবারতে কোন একটা জায়গায় যখন আয়াতের মধ্যে আপনি এর সাথে ইসলাম এবং ঈমান দুটোর উল্লেখ পাবেন, তখন বুঝবেন ঈমান মানে হচ্ছে অন্তর দ্বারা বিশ্বাস। ঈমান মানে কি? অন্তর দ্বারা বিশ্বাস। আর ইসলাম মানে হচ্ছে বাহ্যিক আনুগত্য, আমল। তাহলে কোন কোরআনের আয়াতের মধ্যে, কোন হাদিসের আয়াতের মধ্যে, অথবা কোন আলোচনায় যখন একই সাথে ঈমান এবং ইসলাম এই দুইটা বিষয় উল্লেখ থাকবে, তখন ঈমান করার উদ্দেশ্য কি? অন্তরের বিশ্বাস। আর ইসলাম করার উদ্দেশ্য কি? বাহ্যিক আমল, ইবাদত, আনুগত্য। তাহলে দুটা আলাদা আলাদা অর্থ দিতেছে। ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস, আর ইসলাম হচ্ছে বাহ্যিক আনুগত্য। কিন্তু যদি শুধু ইসলাম উল্লেখ থাকে কোন আয়াতে, কোন হাদিসে বা কোন আলোচনায় যদি শুধু ইসলাম বলা হয়, তখন এর উদ্দেশ্য কি? ঈমান ইসলাম দুটোই। ঈমান বলতে শুধু ইসলাম সম্ভব না। অথবা কোন জায়গায় যদি শুধু ঈমান উল্লেখ থাকে, এই ঈমান দ্বারা মাকসাদ বা উদ্দেশ্য কি? ঈমান এবং ইসলাম উভয়। ইসলাম এবং ঈমানকে পরস্পর বিচ্ছিন্ন করা সম্ভব না, ওতপ্রোতভাবে জড়িত। যত জায়গায় ঈমানের কথা বলা হবে, ঈমান মানে ঈমান এবং ইসলাম, আন্তরিক বিশ্বাস এবং বাহ্যিক আনুগত্য দুটোটাই বোঝানো হয়। যত জায়গায় ইসলামের কথা বলা হয়, এই ইসলাম দ্বারা আনুগত্য এবং সামরিকের মূলের মধ্যে বিশ্বাস, অর্থাৎ বিশ্বাস এবং সে বিশ্বাস অনুযায়ী আনুগত্য আমল, দুটোটার নাম হচ্ছে ঈমান এবং ইসলাম। যদি একই সাথে দুটোটা উল্লেখ থাকে, আবার ক্লিয়ার করা হচ্ছে, কোথাও যদি একই সাথে ঈমান ইসলাম এই দুটোটার উল্লেখ থাকে, এই ক্ষেত্রে ঈমান করার উদ্দেশ্য হবে অভ্যন্তরীণ বিশ্বাস, আর ইসলাম করার উদ্দেশ্য কি হবে? বাহ্যিক আনুগত্য। কিন্তু যদি শুধু যে কোনো একটা উল্লেখ থাকে, ধরেন শুধু ঈমানের কথা আছে, শুধু ইসলামের কথা আছে, তাহলে ওই একটা দ্বারা দুটোটার উদ্দেশ্য, তখন ইসলাম আর ঈমানকে আলাদা করার কি নাই? কোনো সুযোগ নাই। এই জিনিসটাকে আপনারা মাথায় রাখবেন, তাহলে অন্তত অপেক্ষার সম্মুখীন হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা ইসলামের যে সংজ্ঞা শিখলাম, ঈমানের যে সংজ্ঞা আমরা শিখলাম, সেই সংজ্ঞা অনুযায়ী যাতে আমরা চলতে পারি, আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসলিম کرام, আমরা আলোচনা করতেছিলাম হাদিস জিবরিল নিয়ে। তো যখন ঈমানের সংজ্ঞা আল্লাহ নবী দিয়েছেন, তখনও কিন্তু ফেরেশতা সার্টিফাই করেছেন সাদাকাতা, তিনি কি বলেছেন? সত্য বলেছেন। ক্বালা, তখন আবার সে ফেরেশতা প্রশ্ন করলো, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে তুমি অবহিত করো। ইহসান কি জিনিস? খুব ভালো করে সবাই খেয়াল করে শুনেন। ইহসান, ইহসানের অর্থ হচ্ছে সর্বোত্তম, যে কোনো কাজ সবচেয়ে ভালোভাবে করাটাকে বলা হয় কি? ইহসান। ইবাদতের ক্ষেত্রে ইহসান কি জিনিস? আল্লাহ নবী সংজ্ঞা শিখিয়ে দিচ্ছেন, আনতা মা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যে ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ।
অর্থাৎ আসলে কি আল্লাহকে চোখ দ্বারা দেখা যায়? লা তুদরিকুল আবসার, কোরআনে বলতেছে কোন চোখ আল্লাহ আয়ত্ত করতে পারবে না। কিন্তু হাদিসে আসলে গুরুত্ব বোঝানো হচ্ছে ইবাদতের যে মনোযোগ, ইবাদতের প্রতি যে মনোযোগ, যে ঝোঁক, এটাকে হাদিসে মিন করা হচ্ছে যে তুমি এত মনোযোগ দিয়ে আল্লাহর ইবাদত করবা, মনোযোগ, আকর্ষণ, ঝোঁক, ইবাদতের প্রতি এমন ভাবে ঝোঁক থাকবে যে যেন যেন তুমি কি করতেছো, আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। কতটুকু গভীরতা সহকারে, কতটুকু মনোযোগ সহকারে ইবাদত করলে ওই মাকামে পৌঁছা সম্ভব। তারপর আমরা একটু সহজ করে দিচ্ছি, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি তুমি লেভেলের মধ্যে নাও পারো, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, ওই মর্যাদায়, ওই মাকামে, ওই গভীরতায় যদি তুমি যেতে নাও পারো, তাহলে এতটুকু তুমি অনুভব করো যে আল্লাহ কি করতেছে, তোমাকে দেখতেছে। এটা হচ্ছে ইহসান। আপনি যখন ইবাদতে দাঁড়াবেন, এটা হচ্ছে শান্ততা, এত বেশি মনোযোগ দিয়ে আপনি ইবাদত করবেন, আপনার দিন আপনার অন্তর মনোযোগ ইবাদতের দিকে, নামাজের দিকে, জিকিরের দিকে, কোরআন তেলাওয়াতের দিকে, যে ইবাদত করেন এই ইবাদতের দিকে এত বেশি নিমজ্জিত থাকবে যে যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। যদি এত বেশি নাও পারেন, সেকেন্ড কারণ বললাম যে আল্লাহ আমাকে দেখতেছে, অন্তর এই জিনিসটা লালন করা, এই চিন্তা যদি আপনি সার্বক্ষণিক লালন করেন যে আমি আল্লাহর দৃষ্টি সীমার মধ্যে আছি, আল্লাহর পূর্ণ মনোযোগ আমার প্রতি আছে, আল্লাহ পরিপূর্ণভাবে আমাকে দেখছেন, কন্ট্রোল করছেন, আল্লাহ সবকিছু দেখছেন, এই চিন্তা মনের ভিতরে থাকলে ইবাদতের মধ্যে কি থাকবে? মনোযোগ। কিন্তু দুঃখের কথা, আমরা ইবাদত করি, আমরা কি ওই মাকামে আছি? এই দুই ক্যাটাগরির কোন এক ক্যাটাগরি থেকে আমরা আছি। হঠাৎ করে দুদিনটা সিজদা মেরে চলে যায়, রোজা সারাদিন রাখি, সুন্দর ফিলিংস নাই, উপবাস থাকে, অথচ সে উপবাস থাকার মাধ্যমে আল্লাহর কাছ থেকে কি আয়াত করতেছি, চিন্তা, ফিলিংস আমাদের মধ্যে থাকে না। কোরআন তেলাওয়াতের সময় মনোযোগ থেকে রাখবে, জিকির করার সময় মুখ দিয়ে জিকিরের শব্দগুলো আওড়াই আছে, চিন্তা হচ্ছে দুনিয়ার চিন্তা, রাস্তায় কি হচ্ছে, পথে কি হচ্ছে, মাঠে কি হচ্ছে, চিন্তা করে দেখেন, দু চোখ বন্ধ করে আমরা ইবাদত গুলা করি, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দরুদ, সালাম, নামাজ, রোজা, যত ইবাদত আমরা করে থাকি, ইবাদত গুলা করার সময় শতভাগ মনোযোগ থেকে ইবাদতের মধ্যে আল্লাহর দিকে নিবন্ধন থাকে আমাদের না? বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমরা ফেল, আর আমরা ব্যর্থ, আমাদের ইহসান কাজ করতেছে না। খুব চমৎকার একটা জিনিস, ইবাদত করার একটা অন্যতম নিদর্শন হচ্ছে ইহসান। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে এত মনোযোগী হয়ে ইবাদত করতে হবে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আর যদি আমাদের একটা নাও পাই, অর্থাৎ এই ফিলিংস যদি আমরা নাও পাই, এতটুকু ফিলিংস নিয়ে আসতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন। আমার মনোযোগ তার দিকে থাকবে, আমার কোন দিকে মনোযোগ থাকবে? আল্লাহর দিকে। তার দিকে? আল্লাহর দিকে। অথচ কিছু পীর তার মুরিদদেরকে শেখায়, যখন তুমি নামাজ পড়বে তখন কি বলবে যে আমি মুতাওয়াজ্জিহ আমার কলবের দিকে, আমার কলব মুতাওয়াজ্জিহ আমার পীর সাহেবের কলবের দিকে, তার কলব মুতাওয়াজ্জিহ তার পীরের দিকে, এবার পীর 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 হতে হতে নবী সাল্লাল্লাহু আল্লাহ পর্যন্ত পৌঁছে। নাউযুবিল্লাহ মিন যালিক। হাদিসে শিক্ষা দিচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তুমি ইবাদত করবে তোমার পূর্ণ মনোযোগ তার দিকে নিবন্ধিত থাকবে, আল্লাহর দিকে। আর এই সমস্ত ভণ্ড, জাহেল, মুশরিক পীরেরা তাদের মুরিদদেরকে শিখাচ্ছে, তুমি ইবাদত করার সময় তোমার মনোযোগ তুমি ডাইরেক্ট আল্লাহর দিকে দিতে পারবে না, তোমার মনোযোগ দিবা তোমার কলবের দিকে, তোমার কলব মনোযোগ দিবে, মুতাওয়াজ্জিহ থাকবে তোমার পীরের কলবের দিকে, তার পীরের দিকে, তার পীরের দিকে, এর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে। নাউযুবিল্লাহ। এগুলো কি মুসলিম না মুশরিক? এগুলো কি নবীর শিক্ষার পক্ষে না বিপক্ষে? এগুলোর ব্যাপারে কিন্তু সাবধান, সচেতন থাকতে হবে। এই সমস্ত জাহেল পীরবাড়িতে আমাদের মানকে ফিরিয়ে নিতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো ইহসানের শিক্ষা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপরে ফেরেশতা জিবরাইল প্রশ্ন করতেছেন, আমাকে আপনি কিয়ামত সম্পর্কে বলুন, কখন কিয়ামত হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল মাসউলু আনহু বিআ'লামা মিনাস সাইল, যে এই ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারীর চাইতে অধিক কিছু জানে না।
মাল মাসউল আনহু বিআ'লাম মিনাস সাইল, যিনি প্রশ্ন করেছে তোমার থেকে আমি বেশি কিছু জানি না, তুমি যেরকম জানো না কিয়ামত কখন হবে, আমিও জানি না কিয়ামত কখন হবে। কিয়ামত কখন হবে এই জ্ঞান কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। কোন ফেরেশতা জানে না, কোন নবী জানে না, কোন নবী জানে না, কোন মাখলুক জানে না, ফেরেশতা আর কোন আল্লাহর সৃষ্টি জানে না, বলতে পারে না কখন কিয়ামত সংঘটিত হবে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। এরপরে এই উত্তর শুনে ফেরেশতা জিজ্ঞাসা করলো, কয়লা আখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে এর আমারাত বা চিহ্ন নিদর্শনগুলো সম্পর্কে বলো। ঠিক আছে, কিয়ামত কখন হবে বলতে হবে না, কিয়ামতের কিছু আলামত আমাকে বলো। অর্থাৎ কোন সময়গুলোয় কোন ঘটনাগুলো ঘটলে আমি বুঝতে পারবো যে কিয়ামত কাছাকাছি হয়ে গেছে, কিয়ামতের সময়টা সন্নিকটবর্তী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, أن تلد الأمة ربتها وأن ترى الكفاة العراة الهالة رعاء الشاي يتقابلون في البنيان। উত্তর আল্লাহ নবী দিচ্ছেন, أن تلد الأمة ربتها, কিয়ামতের একটা নিদর্শন হচ্ছে দাসী তার মনিবকে প্রসব করবে। দাসী কি করবে? তার মনিবকে প্রসব করবে। এই হাদিসটার ব্যাখ্যা বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন ভাবে দিয়েছেন। একটা ব্যাখ্যা বর্তমান সময়ের সাথে তুমি যদি আমি সেটাই নিয়ে আসতেছি। দাসী মনিবকে প্রসব করবে, তার মানে প্রসব করে কে? মা। তাকে প্রসব করে, সন্তানকে প্রসব করে। এই প্রসূত সন্তান তার মায়ের সাথে এত দুর্ব্যবহার করবে, এত খারাপ আচরণ করবে, এত জুলুম অত্যাচার করবে, যেন সে মা না, সে হচ্ছে দাসী। জাহিলিয়াতের যুগে অন্ধকারের যুগে মানুষ মনিবেরা মালিকেরা রাজদাসীর প্রতি যেরকম জুলুম অত্যাচার নির্যাতন করত, তাদেরকে কোনো অধিকার দিত না, কোনো তাদের সামাজিক মর্যাদা ছিল না, তাদেরকে ইজ্জত করতো না, তাদের উপর জুলুম অত্যাচার নির্যাতন করত। ঠিক তদ্রুপ সন্তানগুলো কিয়ামতের আগে পিতামাতার উপর এইভাবে জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, মনে হবে না পিতামাতা, মনে হবে হচ্ছে রাজদাসী। আজকে সমাজে কি সেই চিত্র আছে? কিছু হলে কিন্তু আছে, কিছু কুলাঙ্গারের সন্তান এরকম আছে যারা পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, কিছু কুলাঙ্গার এরকম আছে পিতামাতাকে তাদের হক দেয় না, বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা করে না, তাদের যত্ন নেয় না, তাদের সাথে ভালো আচরণ করে না, তাদের সাথে দাল দেশের মতো আচরণ করে, অনেকে তো হত্যা পর্যন্ত করছে। এই ধরনের ইতিহাস আছে। এটা হচ্ছে কিয়ামতের আলামত, একটা আলামত। দুটো আরেকটা আলামত, দুটো আলামত আল্লাহ নবী বর্ণনা করেছেন। فانترى الخطاة العراة العالة رعاء الشاء يتقابلون في البنيان। তুমি দেখতে পাবে খোতাটা, যাদের এক সময় কি পরনের জুতা ছিল না, ওরাটা যাদের পরনের মধ্যে কাপড় ছিল না, খালি পায়ে খালি দেহে, আলাদা তারা হচ্ছে সম্বলহীন অসহায়, ছাগল চড়াইতো, মেষ চড়াইতো, বকরি চড়াইতো, উট গরুর কথা বলা হয় নাই, একদম নিম্নমানের পশু ছাগল চড়াই তারা, একদম গরিবেরা, গরিব অবস্থা স্পষ্ট করার জন্য বলতেছেন এই সমস্ত খালি পায়ে খালি দেহে সম্বলহীন অসহায় এই সমস্ত ছাগল যারা চড়াইতো, এই লোকগুলা কি করবে? তারা উঁচু উঁচু অট্টালিকা প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতায় নেমে যাবে। এটা হচ্ছে কিয়ামতের আরেকটা আলামত। যে আলামত আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বিগত বছরগুলোতে, এক একটা মন্ত্রী, এমপি, এক একটা রাজনৈতিক নেতা কি পরিমাণ টাকা পাওয়া জমেছে, দেশে বিদেশে নামে বেনামে অজস্র বাড়ি গাড়ি, কোটি কোটি টাকার সম্পদ তারা জব্দ করে রেখেছে। অথচ এই লোকগুলোর সময় তারা স্যান্ডেল পাইত না, এই লোকগুলোর সময় নাম পরিচয় ছিল না, বাবার নাম ছিল না, এক এক সময় ছিল পকেটমার, রাস্তার ছিটতে চুর, ডাক্তার, টাউন, মানুষের টাকা মেরে খেত। এই সমস্ত নাদান দুর্নীতিগুলো, এই সমস্ত কুলাঙ্গার গুলো রাজনৈতিক প্রশ্রয় লাভ করে, দুর্নীতি করে রাতারাতি এরা কোটিপতি বনে গেছে। এই হাদিস হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। কিয়ামতের আগে সমস্ত আশ্চর্য জিনিস ঘটবে, আঙ্গুল খুলে কলা গাছ হয়ে যাবে। যে লোকগুলার 10 বছর 15 বছর 20 বছর 30 বছর আগে যাদের কোনো নাম করেছে দেশের মানুষ জানতো না, বাবার নাম কি বাবার নাম কি জানতো না,
সেগুলো ছিল একটা চোর, রাস্তার পকেট মার চিন্তায় ছিল। এগুলো এখন কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে দুর্নীতির মাধ্যমে, রাজনৈতিক অসৎ পথ অবলম্বনের মাধ্যমে, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের মাধ্যমে। এটা একটা কিয়ামতের আলামত। এই গুরুত্বপূর্ণ দুটো আলামত বয়ান করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের সমাজে বিদ্যমান। এই দৃশ্যগুলো, এই চিত্রগুলো। এবং দেখেন, এই দুটো প্রশ্ন থেকে আরেকটা মাসআলা, একটা আকীদা ক্লিয়ার করে দেই। যে জিবরাইল আমিন প্রথমে প্রশ্ন করেছিল কিয়ামত কখন হবে, তাহবিলনা আনিস সাআহ, কিয়ামত কখন হবে এটা আমাকে বলো। আল্লাহ নবী বলতে পারেন নাই, বলেন নাই তুমি যত, আমিও তাই জানি, তুমিও যেরকম জানো না আমিও জানি না। দ্বিতীয় যখন প্রশ্ন করছে যে আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে বলো, আমারও আল্লাহ নবী দুইটা আলামত বর্ণনা করেছেন। দুটোটাই কিন্তু গায়েবের বিষয়। কিয়ামত কখন হবে এটা একটা গায়েবের বিষয়, কিয়ামতের কি ঘটবে একটা গায়েবের বিষয়। একটা গায়েবের বিষয় আল্লাহ নবী উত্তর দিতে পারেন না, উত্তর দেন না। আরেকটা বিষয় তিনি উত্তর দিতে পেরেছেন, এটা আকীদার বিষয়। তার মানে গায়েবের ব্যাপারে আল্লাহ তার রাসূলকে যতটুকু জানিয়েছে, যা কিছু জানিয়েছে আল্লাহ নবী ততটুকুই জানতেন এবং সেগুলো তিনি প্রকাশ করেছেন। আর যা জানান নাই সেগুলো তিনি জানতেন না, সেগুলো বলতে পারেন নাই। কিছু কিছু লোক মনে করে আল্লাহ তিনি গায়েবের জ্ঞানের অধিকারী, সকল গায়েবের জ্ঞান তার কাছে আছে, তার জ্ঞানের বাইরে কিছু নাই। আউয়াল আখির জাহির বাতিন সমস্ত জ্ঞান তার মধ্যে আছে, তার জ্ঞানের বাইরে কোনো কিছু নাই। এই ধরনের আকীদা যদি তিনি লালন করবে সেটি তিনি মুশরিক। এই ধরনের জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলিমুল গায়ব, এর সিফাত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন নবী আলিমুল গায়ব নন, আমাদের নবী তিনি আলিমুল গায়ব নন। আবার কেউ যদি মনে করে যে না, নবী গায়েবের সিফাতও তার মধ্যে ছিল না, গায়েবের কোনো জ্ঞানই তার মধ্যে ছিল না, এটাও ভ্রান্ত আকীদা। আল্লাহ তাআলা তার নবুয়তের দায়িত্ব পরিচালনা করার জন্য, রিসালাতের দায়িত্ব পরিচালনার জন্য গায়েবের যতটুকু জ্ঞান প্রয়োজন বোধ করেছেন, মুক্তি দিয়েছেন। আর নবী ঠিক ততটুকুই জানতো, কম না, বেশি না। নবী একদম তার মধ্যে গায়েবের কোনো সিফাতও ছিল না, এটাও যেরকম বলা যাবে না আমার থেকে আলিমুল গায়ব, তিনি সমস্ত গায়েবের জ্ঞানের অধিকারী, এটাও তাকে বলা যাবে না। এই হাদিস তার উজ্জ্বল প্রমাণ। কিয়ামত কখন হবে এটা তিনি বলতে পারেন নাই, কিন্তু কিয়ামতের আগে কি ঘটবে এরকম দুইটা নিদর্শন তিনি বলে গেছেন। মুসলমান তালাফা, অতঃপর সেই ফেরেশতা চলে গেল, ফালাবিসনা মালিয়া, আমরা কিছুক্ষণ সেখানে অবস্থান করলাম। পুরো হাদিস থেকে বয়ান করতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ফেরেশতা চলে গেল, চলে গেল, মুসলমান তালাফা, সে চলে গেল, ফালাবিসনা মালিয়া, আমরা কিছুক্ষণ সেখানে অবস্থান করলাম। ক্বালা ইয়া উমর, তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, হে উমর, আতাদরি মানে সাইল, তুমি কি চিনো, জানো এই ব্যক্তিটাকে? বলতে আমি বললাম আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আদব, তাদের যদি কোনো প্রশ্ন করা হলে তারা অধিকাংশ সময় উত্তর দিতেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, ইন্নাহু জিবরিল, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইয়াউলিমুকুম দীনাকুম, তিনি এসেছেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তিনি আমার কাছে প্রশ্ন করেছেন, আমি জবাব দিয়েছি, আর এর ফাঁকে তোমরা দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো গ্রহণ করেছো। এই চারটা বিষয়ে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন। এক, ইসলাম; দুই, ঈমান; তিন, ইহসান; চার, কিয়ামতের আলামত। এই চারটা ইনশাআল্লাহ নবী জবাব দিয়ে গেছেন। আমি কিঞ্চিত মাত্র কথাবার্তা বললাম। হাদিসটা এত বেশি ব্যাখ্যার দাবি রাখে, এক একটা শব্দ, এক একটা বাক্য অনেক ব্যাখ্যা দাবি রাখে। তো আপনারা এই হাদিসটা ব্যাখ্যা করবেন, বিভিন্ন শরহ ব্যাখ্যা গ্রন্থ থেকে পড়বেন, ওলামায়ে কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা জেনে নেবেন। ইনশাআল্লাহ এটা আপনাদের দ্বীনের জন্য যথেষ্ট হয়ে যাবে। হাদিসের শেষ অংশে এটাই বলা হয়েছে, আতাকুম, সে এসেছে ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দ্বীন শেখানোর জন্য। মানে একটা বিষয় প্রশ্ন করার মাধ্যমে দ্বীনের কমপ্লিট একটা প্যাকেজ, একটা কোর্স তোমাদেরকে দিয়ে গেছে। আমার বক্তব্য আমি শেষ করে দিব, আরেকটা কথা শেষ পর্যন্ত বলে নেই। এই যে দেখেন
সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে বসা ছিলেন মজলিসে। জিবরাইল ফেরেশতা এসেছেন মানুষের সুরত ধরে, এসে কথা বলেছেন কার সাথে? আল্লাহ নবীর সাথে। আল্লাহ নবীর সাথে কথা বলতে শেষ, দিন চলে গেছে। কোন সাহাবীর সাথে কি তিনি কথা বলেছেন? ফেরেশতার কোন কাজ, জিবরাইল ফেরেশতার কোন কাজ সাহাবী বা অন্য কারোর সাথে না। তার দায়িত্ব, তার কাজ কার সাথে? নবীর সাথে। যুগে যুগে সকল নবী রাসূলদের কাছে তিনি এসেছেন, ওহী নিয়ে এসেছেন, কথাবার্তা নবী রাসূলদের সাথেই বলেছেন। নবী রাসূলের বাইরে সাহাবায়ে কেরামের সাথে তিনি কথা বলেন নাই। এটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে আকীদা। কিছু মিথ্যা জাল গল্প আমাদের সমাজে প্রচার করা হয়, ছোটবেলা গেলে শুনছি যে একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান প্রমাণ করতে গিয়ে কাহিনী বর্ণনা করা হয় যে একবার জিবরাইল ফেরেশতা আসছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে বলতেছে যে আবু বকর, তুমি বলো তো এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? তখন আবু বকর বলতেছে, ঠিক আছে, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। মানে এর কাশফ কারামত বয়ান করতে গিয়ে এই সমস্ত জাল কাহিনী বর্ণনা করা হয়। আবু বকর 2 রাকাত নামাজ পড়া তিনি বললেন, চক্ষু বন্ধ করে মোড়া করায় বসলেন। বৈশা বলতেছে, আমি তো 7 আসমান 7 জমিন সব ঘুরে দেখে ফেলেছি, জান্নাত জাহান্নাম আরশ কুরসি সব ঘুরে বিচরণ করে দেখে ফেলেছি, গোটা আল্লাহর মাখলুকাতের কোন কিনারা সব আমি বিচরণ করে দেখে ফেলেছি, কোথাও জিবরাইলকে পাইলাম না। এখন বাকি রয়েছে শুধু আমি আর তুমি। হয়তো আমি জিবরাইল অথবা তুমি জিবরাইল, আমি তো আবু বকর, আমি তো জিবরাইল না, বলে নিশ্চিত তুমি জিবরাইল। এই সমস্ত মিথ্যা গাঁজাখড়ি জাল কাহিনী গল্প বয়ান করা হয় কাশ কারামতকে প্রমাণ করার জন্য। এই কাহিনীর কোনো ভিত্তি নাই, কোন ফেরেশতার সাথে জিবরাইলের কাজ নাই, কোন ওলির সাথে জিবরাইলের কাজ নাই, কোন মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে জিবরাইলের কাজ নাই। জিবরাইলের দায়িত্ব হচ্ছে নবীর সাথে, তার সাথে নবীর সাথে। তিনি বিভিন্ন সময় রাসূলের কাছে এসেছেন, কখনো কখনো সাহাবায়ে কেরামের সামনে দিয়ে এসেছেন, কিন্তু কোন সাহাবীর সাথে কথা বলেছেন এই মর্মে বিশুদ্ধ কোন প্রমাণ ইসলামের ইতিহাসে পাওয়া যায় না, কোন হাদিস শাস্ত্রে পাওয়া যায় না। একমাত্র নবীদের সাথে কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিস থেকে যা কিছু আমরা শিখতে পেলাম, সমস্ত কথাগুলোকে আমাদের আকীদা হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। এই হাদিসকে আমাদের জীবনে আল্লাহ তাআলা বাস্তবায়ন করুন আল্লাহুম্মা আমিন। এই হাদিস থেকে যা কিছু আমরা শিখতে পেরেছি